কচু পাতার এই ভর্তাটি যদি একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে। এতটা মজাদার হয় এই কচু পাতার ভর্তা, না খেলে বিশ্বাসই করবেন না। আর এই ভর্তার মধ্যে এমন মজাদার একটি সিক্রেট মশলা ব্যবহার করব যা এই কচুর ভর্তাকে আরও দ্বিগুণ মজাদার করে তুলবে। এত মজাদার এই কচুর ভর্তা যে কেউ এক থালা ভাত এক নিমিষে শেষ করে ফেলতে পারবে, আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। অন্য কিছু আর হাতেই নিবে না, শুধু এই ভর্তা দিয়ে এক থালা ভাত এক নিমিষে শেষ করে ফেলবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি কিন্তু এই কচুর পাতার ভর্তাটি গ্রামের পদ্ধতিতে তৈরি করব। আমাদের গ্রামে এইভাবে করেই কিন্তু কচুর পাতা ভর্তা তৈরি করে। ভাতের মধ্যে কিন্তু কচুর পাতা সিদ্ধ দেয়। আমরা অনেকেই আলাদা করে সিদ্ধ দিই, সেটা কিন্তু ভালো হয় না, প্যাচপ্যাচে হয়ে যায় ভর্তাটা। আর ভাতের মধ্যে এই কচুর পাতাটা যদি সিদ্ধ করা হয় তাহলে ভর্তাটা কিন্তু খুব আটালো হয় আর খুব একটি স্বাদ লাগে। আমরা কিন্তু গ্রামের পদ্ধতিতে এইভাবে করে ভর্তা তৈরি করি। আমাদের মা চাচিরা আগে এইভাবে করে ভর্তা তৈরি করত। আমরা কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতাম। আজকে এই গ্রামের পদ্ধতিতে আজকে আমি এই ভর্তাটি তৈরি করব। খেতে কিন্তু খুবই লোভনীয় হবে। আমার কিন্তু কচুর পাতাটি হালকা একটু সিদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু সিদ্ধ করে নেব। আমার কচুর পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। কচুর পাতার মধ্যে কিন্তু অনেক ভাত রয়েছে, কিছুটা ভাত আমি সরিয়ে ফেলবো, আবার কিছুটা ভাত থেকে যাবে। এতে কোনো সমস্যাই হবে না, কারণ আমাদের গ্রামে কিন্তু এভাবেই ভর্তা তৈরি করা হয়। কারণ এটা যেহেতু আমরা ভাত দিয়েই খাবো, তাহলে ভাত থাকলেই সমস্যা কি বলুন। কচুর পাতাটি আমি তুলে নিয়ে নিয়েছি সুন্দর মতো। এখন চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নেব। আর শুকনো মরিচ ভাজার মধ্যেও কিন্তু একটা টেকনিক আছে, সেটা কিন্তু অনেকেই জানেন না। হয়তো অনেকে মরিচটা কিন্তু পুড়িয়ে ফেলেন, সেটা কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। মরিচ ভাজার ক্ষেত্রেও একটি পদ্ধতি আছে, যেমন বেশি ভাজলে নষ্ট হয়ে যায়, কম ভাজলেও স্বাদ লাগে না। একদম পারফেক্টভাবে কিন্তু মরিচটি ভাজতে হবে। তো আমি কিভাবে কালার করে মরিচটা ভেজে নিচ্ছি সেটা আপনাদের দেখাবো। এই কালার করে রাখলেই কিন্তু একদম পারফেক্ট হবে আর খুব সুন্দর ঘ্রাণ আসবে। বেশি পুড়ে ফেললে ভর্তার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, একদম কালো দেখা যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এই যে দেখুন আমি যেভাবে ভেজে নিয়েছি সেম এইভাবেই ভেজে নিতে হবে। আমি কিন্তু বেশি ভাজিনি আর কমও ভাজিনি, একদম মিডিয়াম। এখন আমি আস্তে আস্তে রসুনগুলো ছিলে রেখেছিলাম, সেটা আমি হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো যাতে একটু রসুনটা সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুনটা কিন্তু একটু মোটা থাকে আর ওইটা কিন্তু একটু ভাজতে দেরি লাগে, তার জন্য আমি রসুনটা আগে একটু ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটি কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি যাতে একটু দাঁতে বাজে, এর জন্য মোটা মোটা করে পেঁয়াজটি আমি কুচিয়ে নিয়েছি। এবার দুটোই আমি হালকা করে একটু ভেজে নেব। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু এটা কি কচু পাতার ভর্তা তৈরি করেছেন? এটা দশতাল কচুর পাতার ভর্তা। এই দশতাল কচুর পাতার ভর্তা যদি ভাতে দিয়ে সিদ্ধ করা হয়, ভাত
কোনো সমস্যা হবে না আর গালও ধরবে না। ওটা কিন্তু গাল চুলকায় না। ওটা আপনারা এভাবে করে ভর্তা তৈরি করতে পারেন। আমার কিন্তু মরিচ, রসুন, পেঁয়াজ সবগুলো ভাজা হয়ে গেছে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কিন্তু আমি 2টা চাপা শুটকি ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর চাইলে অন্য শুটকিও ব্যবহার করতে পারেন। যে যেটা পছন্দ করেন সেটা ব্যবহার করতে পারেন। আর যদি চান যে শুটকি খাবো না, শুধু কচুর ভর্তা খাবো, তাহলে সেটাও আপনারা করতে পারেন। যেহেতু কচুর ভর্তার সাথে আমার শুটকিটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে, যার যার যেটা রুচি। আমি কিন্তু সব ভেজে নিয়েছি। এখন মরিচটি আমি নিয়ে নিব। পেঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি। ওইখানে দেখবেন অনেকগুলো ভেজেছি, কিন্তু সবগুলো আমার লাগেনি। কিছুটা আমি মরিচ ভর্তা বানিয়েছি আর কিছুটা আমি রেখেছি কচু ভর্তার জন্য। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে ডলে নেব। এতগুলো ঝাল আর রসুন পেঁয়াজ যদি দেই অতটুকু কচুর ভর্তায়, তাহলে কিন্তু খাওয়া একদম মুশকিল হয়ে যাবে। ঝালেই কিন্তু একদম জিভলে পুড়ে যাবে। এর জন্য আমি ঝাল ভর্তা তৈরি করেছি আর কিছুটা কচু ভর্তার জন্য রেখে দিয়েছি। এখন ভালো করে কচলিয়ে নিয়েছি। সবগুলো একসাথে আমি হাত দিয়ে ডলে নেব। এই ভর্তাটি হলে এক থালা ভাত কিন্তু এক নিমিষে শেষ করে ফেলতে পারবেন। খুবই মজাদার হয় আর খুবই লোভনীয় হয় এই ভর্তাটি। ডলে ডলে সব কিছু কিন্তু আমি ফিনিশিং করে দিয়েছি। রসুন কিন্তু সব ফিনিশিং হয়ে গেছে, পেঁয়াজও। এখন আমি কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি। সব ভাত কিন্তু সরানো যায়নি, কারণ কচুর পাতাটা কিন্তু নরম। এর জন্য ভাত কয়টা কিন্তু সরানো যায়নি। আর যেহেতু ভাত দিয়ে খাবো, এর জন্য ভাত থাকলে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু অনেক সময় বেগুন ভর্তা এভাবে তৈরি করি ভাতের মধ্যে দিয়ে। আবার অনেক সময় এই চুয়াডাঙ্গা গ্রামে কি করে, বেগুনের সাথে কিন্তু তারা আলাদা করে ভাতও ব্যবহার করে। ভাত দিয়ে কিন্তু বেগুন ভর্তা তৈরি করে। তাদের কাছে খেতে ভালো লাগে। এই যে দেখুন হয়ে গেছে কিন্তু ভর্তাটা, যেমন গ্রান এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এই ভর্তাটি কিন্তু আপনারা সারাদিন রাখতে পারবেন, কোনো নষ্ট হবে না, কারণ এখানে কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন ব্যবহার করা হয়নি, সবগুলো ভেজে ব্যবহার করেছি। এর জন্য এই ভর্তাটি কিন্তু আপনারা সারাদিন রেখে খেতে পারবেন। তো আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।